তোমার হইতে পারে স্ক্রিন টাইম অনেক বেশি, তুমি দেখবা দিনে 3 ঘন্টা রিল দেখতে পারবা, একটা 3 ঘন্টার মুভি শেষ করতে পারতা না একসঙ্গে বসে। সেটা প্রথম কোয়েশ্চেনটা দিছে, তোমরাও আবার তার একটা জিনিস করতেন, আমি পজ করি, আমি আগে ট্রাই করা স্টার্ট করি, কিন্তু না, তোমরা ডাইরেক্ট টেন 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 করে স্কিপ করতে করতে লাস্টে যাও গিয়ে সেটাকে সলিউশন দেখে নেব। টেক্সট বুক থিওরি কিন্তু আজকের ডেটে কম ভ্যালিড। রিজন কি? আমাদের স্লিপ টাইম থেকে স্ক্রিন টাইম বেশি। রাত্রেবেলা কি বল, লাইট কম, মানে মেলাটোনিন বেশি, এটা আমাদের কোন দিকে না যায়, টুয়ার্ড স্লিপ। আফটার সানসেট যত আস্তে আস্তে লাইট ইন্টেন্সিটি কমতে থাকে, ডাইজেশন ইজ ভেরি স্লো। তো আমরা জেনারেলি কি করি, আমাদের ফুড হ্যাবিটটাই এমন যে আমরা হেভি ডিনার করি, হুইচ ইজ রং। সবচেয়ে হেভি হওয়া উচিত ব্রেকফাস্ট, বডি তখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ। এই সময় আমরা শুধু চা খাই, তার থেকে একটু স্ট্রং মিল আমরা কোনটা করি, লাঞ্চ। আর সবচেয়ে হেভি মিল আমরা কোনটা করি, ডিনার। যে সময় বডি কি ডাইজেশনের এবিলিটি অলমোস্ট নীল, মানে স্লোয়েস্ট পেরিস্টালসিস রাত্রেবেলা হয়। কিছুটা বোঝা গেছে? সেকেন্ড, আরেকটা কোশ্চেন আইতেছি। এবার অনেকের মাথায় কোশ্চেন হতে পারে যে, মনে করো আমি আমার কথাই কই, 4টা 5টা 6টা অব্দি ঘুম ধরে না। একটা মেজর রিজন ইজ স্ক্রিন এক্সপোজার। তুমি যখনই স্ক্রিন এক্সপোজারে আসো, মনে করো রাত্রেবেলা ডিনার করার পরে হয় আমি ফোন দেখতেছি, নয় টিভি দেখতেছি, আমি মোস্টলি এগুলোই করি। ফোন মনে করো আমি যদি 12টার থেকে সকাল 6টা অব্দি আমি ফোন হার্ডলি 5 মিনিট দেখি, আমি টিভি চালাই রাখি। আমার কিছু এমন বাজে বাজে হ্যাবিট আছে, মনে করো আমি কোনো একটা ভিডিও এডিট করতেছি বা অ্যাপের মধ্যে ভিডিও আপলোড করুম, বা ইন জেনারেল 9-10 লেগে কিছু ভিডিও বানাইতেছি বা কোশ্চেন পেপার টাইপ করতেছি, আমার টিভির মধ্যে গান চলতে লাগবে, তো আমি টিভি চালিয়ে রেখে দিই। তো কিছুক্ষণ টাইপ করলাম, করার পরে কিছুক্ষণ টিভি দেখলাম। মনে করো এটা আমার বেড, এখানে আমার টেবিল, সামনে বড় টিভি। এবার অনেকক্ষণ টাইপ করার পরে এবার আমার রেস্ট লাগবো, তখন আমি গেম খেলি টিভির মধ্যেই। এতে কি হয়েছে, এবার মনে কর এটা তো রিসেন্ট, তার আগে কি আমার আস্তে আস্তে টেন্ডেন্সি ডেভেলপ হয়েছে রাত্রেবেলা ঘুম না ধরার। তার আগে কিসে আসছিল, ট্যাবের মধ্যে মুভি দেখতাম। ক্লাস টাস করায় সেটা আমার রাত্রেবেলা আগে খুব অনলাইন ক্লাস থাকতো। আগে মনে করা 2 বছর আগে আমরা 2টা অব্দি ক্লাস করাতাম। এখান থেকে যাওয়ার পরে 11:30 থেকে 1:30 অব্দি একটা ক্লাস থাকতো। আর 1:30টার ক্লাস কোনো সময় 1:30টায় শেষ হয় না, অনলাইনে আধা ঘন্টা বেশি লাগে। তারপর আমি ভাত খাইতাম। এটা করার পর আমার একটা হ্যাবিট হয়ে গেছে, এতক্ষণ আমি পরিশ্রম করছি, এখন আমি কোনো একটা ওয়েব সিরিজ দেখুম বা মুভি দেখুম, এবার আমি আইপ্যাড নিয়ে শুয়ে গেলাম বিছানার মধ্যে। আর আমি মুভিতে খুব ইন্টেন্সলি ফলো করি, অবজার্ভ করি, যতক্ষণ অব্দি শেষ না হচ্ছে তখন আমি ঘুম ধরতই না। এমন করতে করতে কি হয়ে গেছে, মানে মুভি শেষ হয়ে গেছে, এবার চোখ বন্ধ করে এসেছে কিন্তু ঘুম ধরতেছে না, 5টা বেজে গেছে কিন্তু ঘুম ধরতেছে না। তার আগে মনে করো কলেজ লাইফে কি হয়েছে, মোবাইল ফোনের এক্সপোজার। তো আস্তে আস্তে আমার হ্যাবিট যদি দেখি, স্ক্রিনের এক্সপোজারে আমার স্লিপ ডিপ্রাইভেশন হয়ে গেছে। আর আমার এমন না যে মনে করো আমি সকালবেলা 8টার সময় ঘুমাইলাম, আমি সারাদিন ঘুমাইয়ে যাব না। আমি যখনই ঘুমাম একটা ফিক্সড টাইম আছে, ওইটার মধ্যে ঘুম ভেঙে যাব। তাড়াতাড়ি ঘুমাইলে আগে ভাঙবো, কিন্তু আমি দেরি করে ঘুমাইলে একটা টাইম আছে, এরপর আর এরপর আমি বিছানা থাকতে পারতাম না, আপনা আপনি আমার ঘুম ভেঙে যায়। আবার অনেকের এমনও আছে, আমারও আছে সেম, অনেকে হয়তো রিলেট করতে পারবে, একবার ঘুম ভাঙার পর আর ঘুম ধরেই না, যতই চেষ্টা করার তারপরে ঘুম ধরে না। একটা হইতেছে যে মনে করো আমার দিনের বেলা কোনোদিন ব্যাচ নাই, এদিন আমি দেরি করে ঘুমাই, দেরি করে উঠলাম, এটাও আমার পক্ষে হয় না। তো এই কেসে আমার আস্তে আস্তে কী করা উচিত, স্ক্রিন টাইম কমানো উচিত। তো আমি যতই আস্তে আস্তে এটা মিনিমাইজ করতেছি, তো আমার ঘুমানোর টাইম আস্তে আস্তে আগের দিকে আইতেছে। যেই কোনো 1-2 দিন আমি আবার স্ক্রিন বেশি দেখতেছি, কাজ বেশি হয়ে গেছে, তখন আবার গিয়ে সেটাই সেম প্রবলেম আমার ফেস করতে হইতেছে। দুইটা হ্যাবিট আমি তোমার কোয়ার লেগে কইতেছি না, আমি নিজেরও কই যে দুইটা হ্যাবিট আমারও চেঞ্জ করা উচিত। একটা হচ্ছে পোস্ট ডিনার স্ক্রিন এক্সপোজার নাই করা, আর যদি করো তাহলে স্লিপ ডিপ্রাইভেশন হইব। সেকেন্ড, ডিনারও কোনো সময় হেভি না করা। মোস্টলি এমন হয়েছে বাবা মা একরকমের এনভায়রনমেন্টে আগে তারা বড় হয়েছে, আমাদেরও দায়িত্ব এদের এডুকেট করা। অ্যাট এনি কস্ট ডিনার বেশি লেটও করা উচিত না, আর বেশি হেভিও করা উচিত না। যত রাত্রে হতে থাকবো তত বডি মেটাবলিক্যালি কম অ্যাক্টিভ হতে থাকে, মানে মেলাটোনিন রিলিজ আস্তে আস্তে তখন কেউ বাড়তে থাকে। বুঝা গেছে? তো আমি যদি ঠিক তার উল্টা সিনারিওটা লিখে দেখ, নাইট মিন্স লাইট কম, মেলাটোনিন লেভেল ইজ হাই। টেক্সট বুক থিওরি কিন্তু আজকের ডেটে কম ভ্যালিড। রিজন কি? আমাদের স্লিপ টাইম থেকে স্ক্রিন টাইম বেশি, এই কারণে এটা এখন কম ভ্যালিড। বুঝা গেছে? তুমি অনলাইনে পড়ো, ভিডিও দেখো, লেকচার রাত্রেবেলা করবে না।
একবার ডিনার করে নিয়েছো এরপর আর করো না, এরপর তুমি বই পড়ো, ঘুম ধরবই। আমি যখন এখন আমার ঘুম ধরার লেগে আমি লাস্ট মনে করো 6-7 মাস ধরে সেম ট্যাকটিক ফলো করি। যেদিন আমার না তাড়াতাড়ি ঘুমাইতে লাগবো আমি একটা বই নিয়ে বয়ে যাই। আমার ঘরে প্রচুর বই আছে, আমি বই নিয়ে একটা বয়ে যাই। আমি ম্যাক্সিমাম 1 ঘন্টা তার মধ্যে আমার ঘুম ধরে যায়। এটা খুব ন্যাচারাল। তখন আমি ঘরের মধ্যে টিউবলাইটও জ্বালা রাখি না, আমার বিছানার সঙ্গে একটা ল্যাম্পা সিরা জ্বালা কিছুক্ষণ বই পড়ি। 1 ঘন্টা মনে করে ম্যাক্সিমাম টাইম, তারপরে ঘুম ধরে যায়। আর এটা একটা সাইক্লিক প্রসেস না? তুই ভাবো মেলাটোনিন বেশি মানে কিসের দিকে নিয়ে যাবো? স্লিপ। যদি ভাবো এটা ইমপ্রপার হয়, এটাও ইমপ্রপার হয়ে যাব, পরের পুরা দিন লেজি ফিল হইব, লেথার্জিক ফিল হইব। এটাও খুব কমন। যদি মনে করো যে স্লিপ ডিপ্রাইভেশন হয়, পরের দিন পুরো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বডি কম্প্রোমাইজ করে। এই কারণে এমন না যে এটাও দরকার, এটাই দরকার সবচেয়ে আগে, কিন্তু এটা প্রপার টাইম আছে, এই টাইমে দরকার। আমি বডিকে ট্রেন করলে আমি প্রত্যেকদিন সকাল 6টার সময় ঘুমাবো। আমার হ্যাবিট এমন আছিল, কলেজ লাইফে আমি 5 বছর সেমভাবে কাটাইছি, আমি সকাল 6টার আগে কোনোদিন আমার ঘুমিয়ে ধরছে না। বাট এটা এমন না যে ট্রু। তুমি রাত্র অবধি পড়তেছো পড়ো, 2টা ম্যাক্সিমাম, তারপরে ঘুমায় যাও। 2টা মানে এমন একটা টাইম, এই টাইমে আমি বই বন্ধ করছি আর ঘুমাই গেছি, সঙ্গে সঙ্গে ঘুম ধরে গেছে। আমি অনেকের দেখছি যে 4টা, 4:30, 5টা অবধি। তুমি যদি বেশিক্ষণ সময়, যেটা যদি কোনো সময় বইরেও থাকো, আমি কইতেছি মিলাই নিও, তুমি দেখো বেশিক্ষণ সময় পড়ছো কিন্তু কম পড়ো হয়েছে। কোনোদিন তুমি 4টা অবধি পড়ো, 5টা অবধি পড়ো, তুমি মিলাই নিও আমার কথা। তুমি বেশিক্ষণ সময় পড়ো, বেশিক্ষণ সময় তুমি পড়ার টেবিলে, কিন্তু পড়া কম হয়েছে। বডি চায় না, বডির একটা বায়োলজিক্যাল ক্লক আছে, এটা বডি কোনো সময় ডিস্টার্ব করতে চায় না। তোমার আমি কোনো সময় এটার বিপক্ষে না, ম্যাক্সিমাম টিচার, অলমোস্ট সব টিচার এটার বিপক্ষে, যে অনলাইনে এটার বিপক্ষে, অনলাইনে পড়তে লাগতো না, কারণ আমরা অফলাইন টিচার। ওইটার যে কনসগুলো আছে, একটা মেজর জিনিস কি, আমি স্পেসিফিক্যালি অনলাইনে একটা জিনিসের কারণে পছন্দ করি না। এটা হইতেছে অনলাইনে কি হয়, মনে করো তুমি, আমি বায়োলজির রেসপেক্টে আমার কোনো কমপ্লেন নেই, যে বায়োলজি পড়া যে কেউ বায়োলজি পড়াতে পারে, ইংলিশ অনার্স করার পরও পড়াইতে পারে, এটা তো কোনো প্রবলেম নেই, ট্রান্সলেট করা লাইনগুলোরে। প্রবলেম হতেছে ফিজিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি, এগুলো হচ্ছে এমন পার্ট, ম্যাথমেটিক্স। অনলাইনে মোস্টলি কি একটা কোশ্চেন দিল, কোশ্চেনটারে বুঝাইলো, একটা একটা করে স্টেপ সলভ করলো, তুমি ভাবারই টাইম পেলে না, যেটা অ্যাকচুয়াল ডিমান্ড। আরেকটা কোশ্চেন একটু ঘুরাইবে আবার পারতো না। আর 1-2টা কোশ্চেন হলে কোনো প্রবলেম নাই, ওভার দ্য ইয়ার্স এটা অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। তোমার হইতে পারে স্ক্রিন টাইম অনেক বেশি, তুমি দেখবা দিনে 3 ঘন্টা রিল দেখতে পারবা, একটা 3 ঘন্টার মুভি শেষ করতে পারত না একসঙ্গে বসে। সেটা আমরা এতটা বেশি ফোকাস থেকে লড়ে গেছি। মুভি মনে করো আমি চালাইলাম, আমি তখন বন্ধ করি যখন আর ভাল লাগতেছে না, 1 ঘন্টা আধা ঘন্টা গেছে বোরিং লাগতেছে। তুমি যখন কোনো শর্ট ফর্ম, মনে করো ইউটিউবে শর্টস দেখতেছো বা ইনস্টাগ্রামে রিল দেখতেছো, এটা যতক্ষণ অব্দি গিল্ট না আইব মনের থেকে ততক্ষণ চলতেই থাকবো। এমন না যে বোরিং লাগতেছে এই কারণে রেখে দিছি, অনেকক্ষণ হয়ে গেছে এখন রাখি, এই কারণে রাখা হয়। আমাদের ফোকাস অনেক কমে গেছে। আর টু সাম পয়েন্ট অনলাইন এডুকেশন কি করছে, ওই সাবজেক্টগুলো, টেকনিক্যাল সাবজেক্টগুলোর মধ্যে, আর এটার মধ্যে তোমরা আরও এটারে কি খারাপ করছো দেখো। প্রথম কোয়েশ্চেনটা দিছে, তোমরা আবার তার একটা জিনিস করছেন, আমি পজ করি, আমি আগে ট্রাই করা স্টার্ট করি, কিন্তু না, তোমরা ডাইরেক্ট 10 করে স্কিপ করতে করতে লাস্টে যাও গিয়ে সেটাকে সলিউশন দেখে নেব, যেটা আরও খারাপ। মানে নিজেরে নিজে ভাবার, তোমার ভাবার সুযোগ তো প্ল্যাটফর্মই দিছে না, তুমি নিজেও দিতেছো না। এই কারণে আমি এটার বিপক্ষে, মানে আমি একদম মানে অতিরিক্ত বেশি গ্রাউন্ড রিয়ালিটিতে আছি। আমি জানি, আমি এত বেশি স্টুডেন্টের সাথে মিশে আমি জানি কার কী প্রবলেম হয়, এক্স্যাক্টলি কী কী ভুলগুলা করে। এই কারণে আমি জানি যে এই জায়গাতে একটা কোয়েশন এমন করলে কোনো প্রবলেম নাই। তুমি মনে করে দেখো একটা জিনিস ভাবে দেখো, তুমি হয়তো বা 11-এর শুরুর থেকে এমন করতেছো বা 9-10-এর থেকে এমন করতে করতে হইতেছো, হ্যাবিট বিল্ড হয়ে গেছে। এটা একটা প্রপার, কেউ যদি মনে করে যে আমি একটু অন্য লাইনে গিয়ে, যদি কেউ যদি মনে করে লাইফে একবার অ্যালকোহল টেস্ট করবো, এটাতে কোনো প্রবলেম নেই। আমার এমন প্রচুর বন্ধু আছে লাইফে একবার টেস্ট করছে, একবারই। আবার আমার এমনও প্রচুর বন্ধু আছে যারা আটকে গেছে এটার মধ্যে, এরা উইকলি 3-4 বার ড্রিঙ্ক করবো। এটা নিজের উপরে, তুমি একবার একটা কোয়েশন করে নিলাম, মনে করো এখন আমি পরীক্ষা দিতে যাবো, আমার কাছে সময় নেই, আমি সঙ্গে সঙ্গে সলিউশনটা দেখে নিলাম, এটা এক জিনিস, হয়তো বা এটার থেকেই স্টার্ট হয়েছে, কিন্তু এরপরে অন দ্য লং রান এটাই চলতেছে। একটা কোয়েশন দেখলাম পারছি না, হার্ডলি 2 মিনিট ট্রাই করলাম, টাইপ করে নিলাম, ভিডিও সলিউশন এলে এবার আমি স্কিপ দেওয়া শুরু করছি, ডাইরেক্ট দেখলাম কি করছে ডাইরেক্ট কোয়েশনের মধ্যে।
আমি ভাবলামই না। আর ওইখানে টিচাররা এমনই হয় যে তোমার ভাবতেও দেয় না, তারা নিজেই করা স্টার্ট করে নিজের মতো। তোমার একটা কোশ্চেন দেওয়া আছে, এটা পড়ারই টাইম দিলে না, তুমি পড়ো নিজে বুঝো, এটা তো হইতাছেই না, ডাইরেক্ট তোমার একজন বুঝাই দিতেছে। কোশ্চেন বুঝা মানে 50% কোশ্চেন শেষ। একটা টিচার যখন টিচারের টোনে কোশ্চেনটারে বুঝে, তুমি বুঝে যাবে কোশ্চেনটা তোমার কি বাইর করতে কইছে, একটু যদি মাথা থাকে। যে টিচার যখন তোমার গিভেন কয়ে দিছে আর কি বার করতে হবে কয়ে দিছে, তোমার কোশ্চেন অটোমেটিক সলভ হয়ে যায় ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে। এটাই তো নিজের বোঝা, কারণ অ্যাকচুয়াল পরীক্ষা তো টিচার থাকতো না। এই কারণে অ্যাকচুয়াল এক্সামে গিয়ে সেটা যখন অ্যাকচুয়াল এক্সাম কি মক টেস্টের মধ্যে একবার স্কোর কমায়, নিজেরা নিজে কোশ্চেনটা বুঝার টাইম দিছো না।